এটি একটি ভয়ঙ্কর ঠকঠক করে কাঁপবেন বা বাইরে রাতে উঠতে পারবেন না বা বাইরে রাতে প্রস্রাব করতে পারবেন না এরকম টাইপের একটা মুভি নয়। ঠিক আছে, এটা একটা হরর কমেডি টাইপের মুভি। ঠিক আছে, এখানে আপনারা হররটা হয়তো 30% পাবেন এবং কমেডি 70% পাবেন। হ্যাঁ, এটা সেই টাইপের সিনেমা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে। মুভির ট্রেলার রিভিউ নিয়ে বইটা কেমন হতে পারে, সিনেমাটা কেমন হতে পারে, সেটাই আপনাদের সামনে আলোচনা করতে বা বর্ণনা করতে চলে এলাম। আজকে যে সিনেমা নিয়ে আমরা কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে থামা। থামা হচ্ছে একটা ম্যাড্রক্সের 4র্থ সংস্করণ। আর আগে স্ত্রী, তারপরে ভেড়িয়া, তারপরে মুঞ্জা এবং তারপরে থামা। আচ্ছা, থামার হচ্ছে গোটা ট্রেলার দেখে আমি একটাই মুভি ট্রেলার দেখে একটাই মুভিটার প্লাস পয়েন্ট হতে চলেছে, সেটা হচ্ছে এই মুভিটার যে স্টার কাস্ট। আচ্ছা, স্টার কাস্ট আমি পরে কথা বলছি, তার আগে বলে দিই এই মুভিটার যিনি পরিচালনা করেছেন তার নাম হলো আদিত্য সরবদার এবং এটি হচ্ছে রিলিজ হতে চলেছে 21শে অক্টোবর 2025, মানে দিওয়ালিতে রিলিজ হতে চলেছে। দিওয়ালিতে একটা মোটামুটি ভালো ভিএফএক্স, একবার বিশাল মাপের ভিএফএক্স, মোটামুটি একটা ভালো ভিএফএক্স এবং তার সঙ্গে সঙ্গে ভরপুর কমেডি এবং তার সঙ্গে সঙ্গে একটু হরর, এই নিয়ে একটা সিনেমা আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, ম্যাডডক্স আমি আগেই বলেছিলাম যে এই সিনেমার যেটা সবথেকে ভালো প্লাস পয়েন্ট হবে এই সিনেমার হচ্ছে যেটা স্টার কাস্ট আছে। আচ্ছা, স্টার কাস্ট হিসেবে আপনারা কাকে দেখতে পাবেন, যে হিরো হিসেবে দেখতে পাবেন যে অলোকের চরিত্র করবে, তার নাম হচ্ছে আয়ুষ্মান খুরানা। আচ্ছা, আয়ুষ্মান খুরানা 2024-2025 যেন মোটামুটি পিছনের যে একটা বছর যেন কোথাও যেন হারিয়ে গেছিলো। ঠিক আছে, কারণ তার কম্পিউটারে যে ছিল রাজকুমার রাও, সে হচ্ছে যে একের পর এক মুভি পাচ্ছিল, সেই হিসাবে তো এই জন্য হয়তো আয়ুষ্মান খুরানা সেই হিসাবে মুভি পাইনি। কিন্তু আমি রাজকুমার রাও এবং আয়ুষ্মান খুরানাকে দুজনকেই বলবো গ্রেট অ্যাক্টর এবং দুজনেই খুব ভালো অভিনয় করে। ঠিক আছে, আপনারা যদি মনে আছে নিশ্চয়ই আয়ুষ্মান খুরানার যে আরম্ভ করে একে সিঙ্গার, ঠিক আছে, বিকি ডোনার থেকে আরম্ভ করে তারপরে আপনারা দেখতে পারেন অন্ধাধুন, দম লাগাকে হেইসা, বালা, হচ্ছে একের পর অনবদ্য সিনেমা। আর সেই সিনেমার একটাই প্লাস পয়েন্ট ছিল, সোশ্যাল ম্যাসেজ ছিল এবং তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান খুরানার কমেডির ভাবটা তো জানেন যে কমেডি ছিল। সেই হিসাবে এইখানেও ঠিক আছে কমেডির বলা যেতে পারে সিম্পল অভিনয়, কিন্তু আপনাদেরকে হাসিয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আয়ুষ্মান খুরানার সুন্দর স্টার কাস্ট হচ্ছে এবং মুভি ট্রেলারেই ঠিক আছে আপনারা দেখতে পাবেন যে কতখানি ভালো হয়েছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আছে ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানার ন্যাশনাল ক্রাশ যখন হয়েছিল তখন দুটো মুভির জন্য হয়েছিল, স্পেশালি গীত গোবিন্দম, ঠিক আছে, তারপরে ডিয়ার কমরেড, এই টাইপের সিনেমাগুলোর জন্য সে ন্যাশনাল ক্রাশ হয়েছিল। কিন্তু যখন পলিটিক্সে পদার্পণ করে তখন তাকে আর ন্যাশনাল ক্রাশ বলা যায় না, বোল্ড হট বিউটি তাকে অ্যাক্ট্রেস বলা যেতে পারে। ঠিক আছে, এইখানেই সে ট্রেলারের প্রথমে ফার্স্টেই কিন্তু সে যখন বেরোবে আপনারা বোল্ড বিউটি লুকে আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী গ্রেট ভিলেন, গ্রেট অ্যাক্টর, সবে গ্রেট। আমি কেন বলছি গ্রেট ভিলেন, কেন ভিলেন অনেক রকমের আছে। ঠিক আছে, আপনারা পুরনো সিনেমায় যদি দেখেন তাহলে আপনারা অমরেশ পুরী, ঠিক আছে, শক্তি কাপুর, আরও যত সব আমজাদ খান, এইসব যারা ভিলেন তাদেরকে দেখলে কি আপনাদের কী মনে হবে, যে ধর ভয় লাগবে আপনাদের যে হ্যাঁ একটা ভিলেন বেরিয়েছে। ঠিক আছে, কিন্তু আরেকটা মুভি আমার কিন্তু খুব ভালো ভিলেন লাগে, খুব মুভি করছে, কিন্তু বইটা কিন্তু মেলাবের যে ভিলেনটা ছিল সেটা খুব ভালো। আপনার আমির খান অভিনীত মেলা যদি বইটা যদি দেখেন তাতেও দেখবেন যে ভিলেনটা ছিল, সেই ভিলেনটাও আমি কিন্তু আমার অনেক মুভির মধ্যে সেটা ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে আরেকজনের নাম না বললে ভুলে যাবেন, বইটা আপনারা আশুতোষ রানা ভিলেন হিসেবে যতগুলো পাঠ করেছে অসাধারণ। কিন্তু আপনারা হচ্ছে এই নওয়াজুদ্দিন সিদ্দিকী এদের ক্যাটাগরিতে থেকে ফেলাবেন না। নওয়াজুদ্দিন সিদ্দিকী ভিলেন, ঠিক আছে, ভয়ঙ্কর, কিন্তু তার সঙ্গে সঙ্গে কমেডি ভাবটাও থাকবে। ঠিক আছে, সেই জেনারেল রয়েছে, একে ভিলেন তারপর আবার কমেডি করে। ঠিক আছে, সেই হিসাবে এইখানেও এই জন্য বলছি এই মুভিতেও স্টার কাস্টটা খুব সুন্দর হয়েছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী একে হচ্ছে এই মুভিতেও ভিলেন হিসেবেই অভিনয় করবে, কিন্তু কমেডি করবে। আচ্ছা, এইসব সবাইকে নেওয়ার পরেও কমেডির হয়তো একটু কম হতো, কিন্তু সেই পূরণটা কে করে দেবে না পরেশ রাওয়াল মানে কমেডি কিং। ঠিক আছে, যে মুভিতে আপনারা হয়তো 50% কমেডি হতো, কমেডি পরেশ রাওয়ালকে স্টার কাস্ট করা হলে এভাবে
এটা 100 কমেডি আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এই হিসাবে আরও সব সুন্দর সুন্দর স্টারকাস্টটা আছে, ঠিক আছে। আছে আপনারা নামটা আই থিঙ্ক মনে পড়ছে না, কিন্তু চেন্নাই এক্সপ্রেসে যে ট্রেলারের শেষে চেন্নাই এক্সপ্রেসে যে হিরোয়ের দীপিকা পাদুকোণ যে বাবা সাজবে সে আছে এই মুভিতে, সে আছে। বা রিসেন্ট কুলি মুভিতে যে রজনীকান্তের বন্ধু সাজবে সে আছে, ঠিক আছে। মানে ওভারঅল বলতে গেলে মানে এই মুভির স্টারকাস্ট হচ্ছে এই মুভির প্লাস পয়েন্ট হতে চলেছে। আচ্ছা, এই মুভির ভিএফএক্স যতটুকু দেখেছি, ঠিক আছে, ততটুকু আমার মোটামুটি ভালোই লেগেছে। ভালো লেগেছে বলতে এইসব মুভির ক্ষেত্রে, ভূতের মুভির ক্ষেত্রে ভিএফএক্স লাগে, কিন্তু যতটুকু লাগেছে, ঠিক আছে, একবারে বিরাট মাপের নয়, একবারে লো লেভেলের নয়, যতটুকু আছে মোটামুটি যেসব সিনগুলো আছে, প্রেক্ষাপট হচ্ছে, ঠিক আছে, সেটা মোটামুটি ভালোই লেগেছে, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। আমি এই মুভির ভিএফএক্স দেখে যাবেন না, এই মুভির স্টারকাস্ট এবং এবার বার্তালাপ, কমেডি এইসবের দিকে যাবেন, তবে এই মুভিটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এই মুভির স্টোরি কী আছে? এই মুভির স্টোরিতে প্রথমে আপনারা শ্রদ্ধা কাপুরের গলাতে আপনারা শুনতে পাবেন যে বেতালকে সৃষ্টি করার অর্থ হচ্ছে এই যে পৃথিবী এবং পৃথিবীর মানুষদেরকে রক্ষা করা, কিন্তু সেইখানে নবজাতের সাথে দেখে গেলাম কায়িকা পৃথিবীর মানুষ, ঠিক আছে। সে তার নিজের একটা সৈন্য তৈরি করবে, ঠিক আছে। সাধারণ মানুষকে সে যেমন হয় ভ্যাম্পার মুভিতে, ঠিক আছে, আঁচড়ে দিলে বা কামড়ে দিলে সে সেরকম তৈরি হয়ে যায়, ঠিক আছে। সেই হিসাবে সে সব এরকম মানুষজনকে তৈরি করে ফেলে এবং মানে বেতালের একটা টিম তৈরি করবে এবং তার যে হবে বাদশাহ হতে চাইবে বা হবে, সেটা নবজাতকের স্বীকৃতি। সেই বলতে যে আমি হব থামা, মানে থামা এই অর্থে হচ্ছে, থামা হচ্ছে যেখানে থেমে যায় সমস্ত কিছু, সেটাই হচ্ছে থামা, বা এইখানে বা থামা বাদশাহ বা কিং এই হিসাবে উল্লেখ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই মুভিতে আরও তো ক্যামিও হিসেবে শ্রদ্ধা কাপুর, ঠিক আছে, বরুণ ধাবনকে দেখতে পাবেন, ঠিক আছে। সমাজ যেমন যেহেতু এটা একটা হরর কমেডি ইউনিভার্স ম্যাডক্স তৈরি করতেছে, ঠিক আছে, সেই হিসাবে আপনারা হয়তো এদের ক্যামিও দেখতে পাবেন। আচ্ছা, এই মুভিদের মধ্যে সব মাঝে মাঝে ডায়লগ যেটা আছে খুব ভালো লাগবে। সবার শেষে যে মুভিটা, যে পরেশ রাওয়ালের সঙ্গে যে ডাক্তারবাবুকে যে বার্তা বলা হবে, যখন আয়ুষ্মান খুরানা তার বাবা হচ্ছে পরেশ রাওয়াল যখন এই ছেলেকে ঠিক করার জন্য নিয়ে যাবে, তখন সেইখানে বলতেছে, ডাক্তারবাবু বলতেছে যে ডিম থেকে অমলেট তো তৈরি হয়, কিন্তু অমলেট থেকে কখনো ডিম হয়তো তৈরি করতেছে, তখন পরেশ রাওয়াল বলছে যে আমি তো ভেজিটেরিয়ান, তাই আমি হয়তো জানবো। মোটামুটি সব নিয়ে ওভারঅল খুব ভালো কমেডি এই মুভিতে মধ্যে পাবেন এবং খুব ভালো লাগবে আপনাদের। আশা করি দিওয়ালিতে একটা ভালো সিনেমা ম্যাডক্সের তরফ থেকে আপনারা পেতে পারেন, ঠিক আছে। আপনারা দেখুন, আপনাদের দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। অবশ্যই দিওয়ালিতে মানে এটা সব পরিবারের মুভি দেখতে পাবেন, এই ধরনের মুভি সবাইকার ভালো লাগবে। অবশ্য যারা একবারে পিওর হরর টাইপের মুভি দেখতে পাচ্ছেন, যেমন রাজ, 1920, ঠিক আছে, এইসব টাইপের সিনেমা যারা দেখতে পছন্দ করে তাদের হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু এখনকার দিনে সত্যি কথা বলতে পিওর হরর মুভি একবার পিওর হরর মুভি চালানোও রিস্ক আছে, কারণ এখনকার দিনে মানুষ হরর মুভি দেখলে মানুষের সত্যিকারে হাসি পায়, তাহলে হাসি যখন পায় তা হররটাকে কমেডি হিসাবেই নেওয়াই ভালো, ঠিক আছে। রিসেন্ট যদি বলেন যে বস এসে বশীকরণের ওপরে, ঠিক আছে, স্ত্রী সেই মানে এইরকম স্ত্রী বলছি সরি মা, ঠিক আছে, এই ধরনের সিনেমা হয়েছে, কিন্তু অতটাখানি বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি, ঠিক আছে। কিন্তু এই মুভি মানে সত্যি তো বলছি হরর কমেডি করাই ভালো। এর আগে আমি সবথেকে ভালো হরর কমেডি যদি কিছু সিনেমা যদি বলেন, তার মধ্যে আমি বলবো কাঞ্চনা সিরিজ, এরকম হরর কমেডি, ঠিক আছে, আপনার ভালো লাগবে। তার কাছে আপনি যদি বলেন আমার তো একবারে সবথেকে ভালো যেটা লাগে, ঠিক আছে, ভুলভুলাইয়া, ঠিক আছে, আপনারা তো জানেন যে অক্ষয় কুমার অভিনীত, ঠিক আছে, এটাও খুব হরর কমেডি, এরকম টাইপের সিনেমা বলিউডের ভালো লাগে। একবার পিওর হরর মুভি সত্যিকারে এখনকার বাজারে চালানো প্রচুর চাপ, আর এখনকার দিনের হরর ভূতকে দেখে মানুষ ভয় পায় না, মানুষই সব থেকে বড় ভূত, ঠিক আছে, মানুষকেই ভয় পাওয়া সব থেকে ভালো, ঠিক আছে। আপনারা এই পুজো ভালো কাটাবেন, ঠিক আছে, এর মাধ্যমে সময় হলে, ঠিক আছে, একটু ভালো ভালো সিনেমাও দেখে নেবেন, আর দয়া করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো সিনেমা রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। নমস্কার।